এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আছি বড় বিপদে। আজকে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছি। আজকে ছিল ঈদের তৃতীয় দিন, ঘোরার উদ্দেশ্যে একটু বের হয়ে গিয়েছিলাম মা বোন মেয়েকে নিয়ে। যাব আজকে আফতাবনগর ফুডকার্টে পিৎজা খেতে। তো এখানে স্টার্স ইউনিভার্সিটির সামনে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম, কারণ ওকে সাইরা দিলেই ও দেয় সেই জোরে দৌড়। রীতিমতো আমার মেয়েকে সামলানো যেন একটি যুদ্ধ হয়ে পড়েছে আমাদের জন্য। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমার মেয়েকে জোর করে বসিয়ে রেখেছে দেখে তার মুখটা একেবারে ফুলিয়ে ঢোল করে রেখেছে। এদিকে আমার মা আবার আমার মেয়েকে রিক্রিয়েট করছে, সে যে এত দুষ্টু বলার বাইরে। ঈদের দিনও আমরা আসছিলাম এইখানে এসে সে ডোসাওয়ালা আন্টির পানির ভিতরে এক গাদি ময়লা ফেলাই দিছিল, সেইটা আবার ডোসা আন্টি মনেও রাখছে। আজকে আবার সেই একই উদ্দেশ্যে ময়লা টোকাইয়া গেছিল ডোসাওয়ালা আন্টির পানির ড্রামে ফালাইতে। কি একটা অবস্থা বলেন। আর এইখানে নাগরদোলা চলাইতেছিল এই ভাইয়েরা হাত দিয়ে। ভাই ওরা টাকার জন্য কতই না কষ্ট করে দেখেন। আসলে এই পৃথিবীতে টাকার জন্য মানুষ সবকিছুই করতে পারে। এখানে আবার আমার বোন 20 টাকা দিয়ে চড়েছিল। পরে ভরপুর টপিংস দিয়ে আমরা একটা 12 ইঞ্চির পিৎজা নিয়েছিলাম, ওভারলোডেড চিজ অ্যান্ড চিকেন পিৎজা। সত্যি কথা বলতে রেস্টুরেন্টের পিৎজার থেকে ফুডকার্টের পিৎজাই আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয়। আর এই ফুডকার্টের পিৎজায় ভরপুর টপিংস দিয়েছিল। আপনারা যারা বাড্ডার আশেপাশে থাকেন তারা অবশ্যই এখানে আসতে পারে। আমি আবার আমার মেয়েকে পিৎজার টপিংস খাওয়াই দিতেছিলাম, তাতে তার হয় নাই। সে দৌড় মাইরা গেছে গিয়া সেই ডোসা আন্টি দোকানে। যেই ডোসা আন্টি তার পানি আর তাকে নষ্ট করতে দিল না, সেই মানুষের কাছ থেকে ডোসা নিয়ে আসলো। তাও আবার তারা দিতেছে সেটা সে নিবে না, সে নিজের পছন্দ মতো ছিঁড়ে নিয়ে আসবে। কি একটা অবস্থা বলেন তো। মানুষের সামনে ফেস লস হয়ে গেল, মনে করবে এই বাচ্চাটা কতই না সোচা। মানে এই বাচ্চাটা নিয়ে কি দুঃখ আমি আপনাদের বলি। মানে আমরা একটা দোকানে আসছি, ওই দোকানে খাইতেছি, ও আর এক দোকানের কাস্টমারের কাছে গেছে গিয়ে ওই দোকানটা আবার ডোসার, ওই জায়গায় ডোসা মানে খাইতেছে, ওই জায়গায় দাঁড়া গেছে। মানে বাধ্য হইয়া পরে শোষা মনে করে ওই জায়গা থেকে ডোসা দেওয়া হয়েছে। ইভেন তাই না, ও কালকে হইলো যে মানে এই জায়গায় আসছিল, কালকে আমরা এই জায়গায় পিৎজাটা ভালো লাগছে দেখে আজকে আবার খাইতে আসছি। ও কালকে এসে এমন একাম করছে যে মানে ওই ডোসাওয়ালা দোকানদার পরে মনেই রাখছে। ও আবার অন্য নেয় না, ও মার হাতে না, ওই দোকানদার আরে মনেই রাখছে। আজকে ওই জায়গায় যায় দাঁড়াইছে, পরে কইতেছে এই বাচ্চাটা কালকেও আইছে, কালকে আইসে আমার পানির ভিতরে ময়লা টয়লা ফালাই দিয়া গেছে। মানে কি একটা অবস্থা, পরে নিয়ে যেয়ে কোথাও শান্তি পাওয়া যায় না। ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, গাছ ভালো তার ফল ভালো। যদি খালাই এরকম হয়, রাস্তাঘাটে নাচানাচি করে, তার বঞ্জি আর কত ভালো হবে। এখানে একটু আম মাখা নিতেছিলাম। বছরে প্রথম আম দেখে আমার তো অনেক খেতে ইচ্ছা করলো, কিন্তু রাইজা আম নেওয়ার সময় দৌড় মাইরা রাস্তার মাঝখানে চলে গেছে একটা রিস্কাওয়ালা আঙ্কেল, ওরে দিয়ে গেছে। তারপর আম নিয়ে যাইতেছি, ওই সময় আবার মার হাত ছাইরা দৌড় মারে। ভাবেন এটুকু একটা বাচ্চা, তার গায়ে কত শক্তি যে সে আমার মার হাত ছাইরা রাস্তার ভিতরে দৌড় মারে। আর হাত ছাইরা হাঁটার সময় সে হাঁটে তো হাঁটে, ডাইনে বামে উপরে নিচে কোনো দিকে তার তাকানোর দরকার নেই। মনে হয় এই পুরা বাংলাদেশটাই তার রিয়েস্টারি কইরা দেওয়া হয়েছে। কি যে একটা অবস্থা বাচ্চারা নিয়ে, আসলেই কিন্তু খুবই দুঃখে আছি আমি। পরে নিয়ে এত ঝামেলা ধুরো কলা, এই কারণে একেবারে মাথার উপরে উড়ে নিয়ে হাঁটা শুরু করছি। না পারবে নিচে নামতে, না পারবে কোলে বৈশা দুষ্টমি করতে, এখন মাথার উপরে নিয়ে যাইতাছি। আইডিয়াটা ভালো না বলেন। এদিকে আমি আবার একটু মোটা হয়েছে দেখা আমার মা আমারে হাঁটাইতেছে, তো হাঁটাইতেই আছে, একটা রিস্কা নেওয়ার আর খবর নাই। এরপরে তো হাঁটতে হাঁটতে আমার বোন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে বেকায়দায় পয়রা। এবার তো আমার মা একটা রিস্কা নিল। এতদিন পরে এসে আমি বুঝতে পারলাম পৃথিবীতে সত্যিই ভালো মানুষের কোনো মূল্য নেই। এদিকে আমরা একটা মজা নিয়ে এসেছি, সেই মজার মুখ খুলতে না পাইরা আমার বোন আবার গেল চরম রাইগা। কোন রকম যুদ্ধ করে মজার মুখটা খুলে তারপরে দুই বোন চলে আসলাম নাচতে নাচতে বাসায়।